শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতি থেলামারা প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে, যার মধ্যে বস্ত্রদান যজ্ঞ একটি বিশেষ উদ্যোগ। এই সমিতি স্বামী বিবেকানন্দের আদর্শ ও শ্রী রামকৃষ্ণ পরমহংসের মানব সেবার শিক্ষা অনুসরণ করে। বস্ত্রদান যজ্ঞের মূল উদ্দেশ্য হল সমাজের দরিদ্র, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো ও তাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা। দুর্গাপূজা, শীতকালীন সময় অথবা অন্যান্য উৎসব উপলক্ষে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতি বস্ত্রদান যজ্ঞের আয়োজন করে। এই কর্মসূচিতে সমিতির সদস্য ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রাম ও বস্তি এলাকায় গিয়ে দরিদ্র মানুষের হাতে শাড়ি, ধুতি, শিশুদের পোশাক ইত্যাদি তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে তারা সমাজের সেই সব মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে চান, যাদের পক্ষে নতুন পোশাক কেনা সম্ভব নয়। বস্ত্রদান যজ্ঞের পাশাপাশি এই সমিতি দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মানবিক সেবামূলক কাজও করে থাকে। স্থানীয় ও জাতীয় স্তরে বিভিন্ন মানুষ ও সংস্থা এই ধরনের উদ্যোগকে আর্থিক ও বস্ত্র সহায়তা দিয়ে সহযোগিতা করে থাকে, যা এই কর্মসূচিকে আরও সফল ও সার্থক করে তোলে। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতি থেলামারার এই বস্ত্রদান যজ্ঞ শুধু মানব সেবা নয়, বরং সমাজের সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এই ধরনের কর্মসূচি মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হতে উদ্বুদ্ধ করে এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। দুর্গাপূজা উপলক্ষে রামকৃষ্ণ মিশনের বস্ত্রদান কর্মসূচি একটি বিশেষ উদ্যোগ, যা সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতি বছর আয়োজন করা হয়। দুর্গাপূজার আনন্দে সবার সাথে শামিল হওয়ার এই প্রয়াস এক ধরনের সাম্যের বার্তা দেয় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের একসূত্রে বাঁধতে সাহায্য করে। রামকৃষ্ণ মিশনের এই বস্ত্রদান কর্মসূচি সমাজের মানুষের সাহায্য, দান ও অনুদানে পরিচালিত হয়, যা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবার প্রতি তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রকাশ। রামকৃষ্ণ মিশনের বস্ত্রদান একটি মানবিক উদ্যোগ, যা মূলত দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সেবা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগণের মধ্যে শীতবস্ত্র, সাধারণ পোশাক, শাড়ি, ধুতি ইত্যাদি বিতরণ করা হয়। বিশেষত শীতকালে, যখন দরিদ্র মানুষেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্ট পায়, রামকৃষ্ণ মিশনের সদস্যরা এবং স্বেচ্ছাসেবকরা বস্ত্রদান কার্যক্রমের আয়োজন করে। দুর্গাপূজার আনন্দে সবার সাথে শামিল হওয়ার এই প্রয়াস এক ধরনের সাম্যের বার্তা দেয় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের একসূত্রে বাঁধতে সাহায্য করে। রামকৃষ্ণ মিশনের এই বস্ত্রদান কর্মসূচি সমাজের মানুষের সাহায্য, দান ও অনুদানে পরিচালিত হয়, যা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবার প্রতি তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রকাশ। রামকৃষ্ণ মিশনের বস্ত্রদান একটি মানবিক উদ্যোগ, যা মূলত দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সেবা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগণের মধ্যে শীতবস্ত্র, সাধারণ পোশাক, শাড়ি, ধুতি ইত্যাদি বিতরণ করা হয়। বিশেষত শীতকালে, যখন দরিদ্র মানুষেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্ট পায়, রামকৃষ্ণ মিশনের সদস্যরা এবং স্বেচ্ছাসেবকরা বস্ত্রদান কার্যক্রমের আয়োজন করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের মৌলিক প্রয়োজন মেটানো এবং তাদের মুখে হাসি ফোটানো। বস্ত্রদান কর্মসূচি রামকৃষ্ণ মিশনের সমাজসেবা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্বামী বিবেকানন্দের দরিদ্রনারায়ণ সেবা ভাবনার সাথে মিল রেখে পরিচালিত হয়। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা ও কেন্দ্র থেকে এই বস্ত্রদান কার্যক্রম পরিচালিত হয়, যা বিভিন্ন এলাকার অভাবী মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া এই উদ্যোগে যারা আর্থিক বা বস্ত্র সহায়তা করতে চান, তারাও অংশগ্রহণ করতে পারেন, যা মানব সেবার এক অনন্য উদাহরণ।
চক্রবর্তী। এখানে একটা টিপ সই দাও। জ্যোতি চক্রবর্তী। ঝুপড়ি তাঁতি। ঝুপড়ি তাঁতি বড়গাঁও। টিকলু তাঁতি। ঝুপড়ি তাঁতি। কি নাম ছিল? জ্যোতি চক্রবর্তী। 12 নম্বর। 13 নম্বর ঝুপড়ি তাঁতি। ঝুপড়ি তাঁতি। ঝুপড়ি তাঁতি 13 নম্বর। মঞ্জু চক্রবর্তী। অমূল্য চক্রবর্তী। মঞ্জু চক্রবর্তী। অমূল্য চক্রবর্তী শিলিগুড়ি। পরে বদলাই চলে এটা তো নাম্বার দেওয়া আছে পরে কথা বকুল ভৌমিক। বকুল ভৌমিক। বকুল ভৌমিক 15 নম্বর। বকুল ভৌমিক 14 নম্বর মঞ্জু চক্রবর্তী। এদিকে না বকুল না 14 নম্বর ওই এটা কি না কাগজটা কাগজটা আচ্ছা এটা এটা আপনার 15 নম্বর বকুল ভৌমিক। এটা কি হেমলতা তাঁতি হানেশ্বর তাঁতি। হেমলতা তাঁতি হানেশ্বর তাঁতি। 12 নম্বর হ্যাঁ সই করছে যতীন তাঁতি। যতীন তাঁতি হানেশ্বর তাঁতি। দুইটাই নিব একজনে হেমলতা 16 17। হ্যাঁ কি নাম? তোমার নাম কি? হ্যাঁ অনামিকা তনবিতা। হেমলতা তাঁতি যতীন তাঁতি না। নিরঞ্জন তাঁতি জয়ন্ত তাঁতি।